ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতি অস্বস্তিকর কেন ভারতের উত্তরপ্রদেশের একজন 7 বছর বয়সী মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্কের জট উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মণিপুরে কি ঘটেছে? এত অস্ত্র কোথা থেকে আসছে এই রাজ্যে? আজকে আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতি অস্বস্তিকর কেন? ভারত 1 মাসেও বেশি সময় ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের নিচে নেমে গেছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে ভারতে বিস্তৃত হন। কারণ সেই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের শেখ হাসিনার অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। 7 বছর বয়সী মুসলিম ছাত্রের মা তাদের সাথে তর্ক করেছে। অধ্যক্ষ শিশুটিকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং অন্য শিক্ষকরা ছেলেটির মাকে স্কুল থেকে ছেড়ে দিচ্ছেন। এই দৃশ্যগুলি সম্প্রতি দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মামলাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বেসরকারি স্কুলে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুটি ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় জল উঠেছে। মণিপুরে এত অস্ত্র কোথা থেকে আসছে? যদিও সমভূমির শাসন উত্তর পূর্ব রাজ্য এবং এর আশেপাশে অঞ্চলে প্রতিষ্ঠিত, তবে এই অঞ্চল স্তরে গভীর বনে সেই শাসন বজায় রাখা কঠিন। এলাকার বেশিরভাগ গেরিলা গ্রুপ সহজে তাদের রাজস্ব সংগ্রহের ব্যবস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে যারা সমভূমিতে বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকেও ট্যাক্স দিতে হয় এই বাহিনীকে। এই অর্থের একটি অংশ অস্ত্র উৎপাদন করছে তারা, এবং অন্যদিকে মদ, গাঁজা সব কিছু নিয়ে তারা আরেকটি বাজেট উৎপাদন করছে। সব মিলিয়ে তাদের অংশ হিসাবে আরও বড় আয়ের অংশ হয়ে দাঁড়াচ্ছে অস্ত্র জোগাড় করছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।